This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের বনগাঁ সাংগঠনিক জেলা আইনজীবীর সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে ৩৬৫ দিন, আমরা বলি ১২ মাসে ১৩ পার্বণ বনগাঁয় লেগেই থাকি। এখানে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং রাজ্যসভার সাংসদ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, বনগাঁর প্রথম নাগরিক গোপাল শেঠ আছেন। আমি এই যে এত মানুষের ঢল নেমেছে, আমি একটা কথাই বলতে চাই, ধরুন ৫৫০ বছর আগে এই যে নগর, এক জ্যোতির্ময় বাঙালি শ্রীকৃষ্ণ চৈতন্য গোটা ভারতবর্ষকে দেখিয়েছেন কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়। জাত, ধর্ম, বর্ণ সমস্ত কিছুকে বাঁধ ভেঙে দেওয়া, রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, চৈতন্যতা করে দেখিয়েছেন। চৈতন্যের উত্তরাধিকারী বাঙালির উত্তরাধিকার, চৈতন্যের উত্তরাধিকার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই ধারাবাহিকতা নিয়েই নান্ডুরা তারা ১২ মাসে প্রতিদিন ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকেন। সে রাজনৈতিক কর্মসূচি হতে পারে, সামাজিক কর্মসূচি হতে পারে, ধর্মীয় কর্মসূচি হতে পারে। আর এই মুহূর্তে যেখানে বাংলা বলার অপরাধে বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ শুরু হয়েছে, তখন এই নগরও এক ধরনের প্রতিবাদ, ঐক্যবদ্ধ প্রতিবাদ চৈতন্য আমাদের শিখিয়ে গেছে। ১০ কোটি মানুষ আমাদের দেশে বাংলায় কথা বলেন, আমাদের দেশে ২৫ কোটি মানুষ বাংলায় কথা বলেন। দেশের জাতীয় সঙ্গীত, জাতীয় গান বাংলায় লেখা, প্রথম নোবেল এনেছেন একজন বাঙালি, জ্যোতির্ময় বাঙালি। সেই বাংলার মানুষ বাংলায় কথা বলবার জন্য আক্রান্ত। আমি আজকের এই মিছিল, বনগাঁর মানুষ ধর্মীয় মিছিল, এটাও চৈতন্যের ভাবধারায়, চৈতন্যের আদর্শে অনুপ্রাণিত মিছিল। আসলে বহিরাগত হানাদারদের বার্তা দিচ্ছে যে ঐক্যবদ্ধ বাঙালির পরাজয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বাঙালি ঐক্যবদ্ধ বাঙালিকে কেউ হারাতে পারবে না।